হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পেজ নাম্বার 96-এর সব অঙ্কগুলো করব, ঠিক আছে? তো একের এক দাগটা দেখো কি বলেছে। একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন x বছরের দ্বিগুণ এবং y বছরের 3 গুণ হলে x/y কত হবে? তো কোনো মূলধন, তাহলে মূলধনটা মনে করলাম 100, ঠিক আছে? মূলধন 100 টাকা। তাহলে এক্স বছরে সুদ আসল, তাহলে এক্স বছরে কী হয়েছিল? টাকাটা দ্বিগুণ হয়ে গেছিলো। তাহলে এক্স বছরে সুদ আসল কী হবে? 100 গুণ 2, দ্বিগুণ মানে 2 গুণ, সমান সমান 200 টাকা। আর কি বলেছে? ওয়াই বছরে 3 গুণ হয়েছে, তাহলে ওয়াই বছরে সুদ আসল কী হবে? 100 গুণ 3 সমান সমান 300 টাকা। তো দেখো এখানে যেহেতু সুদের হারটা একই এবং মূলধনের পরিমাণটাও দুটোর ক্ষেত্রে সমান, সেক্ষেত্রে কী হবে বলো তো? সময়ের অনুপাত, মানে x/yটা তো সময়ের অনুপাত হবে, কারণ x বছর আর y বছর, তো সময়ের অনুপাত সমান সমান সুদের অনুপাত, ঠিক আছে? সুদের অনুপাত কথাটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে যদি সুদের হার আর মূলধনের পরিমাণ সমান হয়, তাহলে সময়ের অনুপাত সমান সমান সুদের অনুপাত। তো দেখো, তাহলে এক্স বছরের সুদ আসল তোমার 200 টাকা, তাহলে এক্স বছরের সুদ কত হবে বলো? আসল তোমার 100 টাকা ছিল, তাহলে সুদ কি হবে? 200 টাকার থেকে আমার 100 টাকাটা বাদ দিলে সুদ হবে, ঠিক আছে? ইস/টু ওয়াই বছরের সুদ আসল আমার 300 টাকা ছিল, এর থেকেও আমি আসলটা বাদ দিলে আমার সুদ বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে 100/200 সমান সমান 1/2, ঠিক আছে? তাহলে আনসারটা হবে একের বি। দুইয়ের দেখো, দুই দাগটা কি বলেছে? বলেছে x² সমান সমান 6x সমীকরণটির বীজ বা বীজদ্বয়। তাহলে এই সমীকরণটির বীজ বা বীজদ্বয়টা কী হবে? তো দেখো x² সমান সমান তো 6x, এখান থেকে আমি কি বলতে পারি? x² - 6x সমান সমান 0। এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে এর বীজ দুটো হবে, এটা স্বাভাবিক। এখান থেকে দেখো আমি এক্সটা কমন নিয়ে নিই, নিলে কী হয়? x - 6 সমান সমান 0। তারপর হয় x সমান সমান 0 অথবা x - 6 সমান সমান 0 বা x সমান সমান 6। তাহলে বীজদ্বয় কী হবে? একটা হবে 0, একটা হবে 6, তাহলে আনসার কী হবে? সি, ঠিক আছে? দেখো নেক্সট, একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে এক সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করে। তাহলে একটা বৃত্ত, একটা জ্যা হলো 18 সেমি, ঠিক আছে? এটা কি করেছে? বৃত্তের যে কেন্দ্র, সেখানে আমার এক সমকোণ কোণ তৈরি করছে, মানে এটা 90 ডিগ্রি, ঠিক আছে? এটা কিন্তু আমার বলে দিয়েছে 18, তো বলেছে এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাই এটা 90 ডিগ্রি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব হলো, তো এটা তো কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব এটা বের করতে বলেছে। তো লম্ব দূরত্ব, তাহলে যেহেতু লম্ব, তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে? তো এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই জ্যাটা দুটো সমান ভাগ হয়েছে, তাই না? তাহলে এটা হয়ে গেছে কিন্তু 9, এটা হয়ে গেছে কিন্তু 9। এখন দেখো এটা তো 90 ডিগ্রি ছিল, তাহলে এই কোণটা কত হবে বলো তো? এটা 45 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয়, দেখো এটা তো একটা ত্রিভুজ, ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি আর একটা কোণ 45 ডিগ্রি, তাহলে আর একটা কোণও 45 ডিগ্রি হবে। কেন? কারণ ত্রিভুজের 3টে কোণ মিলে 180 ডিগ্রি হয়, এটা 90, এটা 45, তাহলে এটাও 45, তবে না গিয়ে এটা 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখন দেখো দুটো কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই দুটো বাহুও সমান হবে, কারণ আমরা কি জানি? কোনো ত্রিভুজের যে কোনো দুটো কোণ যদি সমান হয়, তাদের এই যে সংলগ্ন যে বাহু, এই বাহুটা কিন্তু না, এই বাহুটা না, কোন বাহুটা না? যেটা এই দুটো কোণের কমন যে বাহুটা থাকবে সেটা না, সেটা ছেড়ে বাকি দুটো বাহু কিন্তু সমান হয়। তাহলে এখানে এই কোণটা আর এই কোণটা যেহেতু সমান, তাহলে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এটা যদি 9 হয়, এটাও 9, তাহলে লম্ব দূরত্বটা আমার কী হয়ে গেল? লম্ব দূরত্ব আমার হয়ে গেল কিন্তু 9। তাহলে আনসার কী হবে? আনসার সি হবে, ঠিক আছে? দেখো নেক্সট, তো দেখো 4 দাগের অঙ্কটা আমি কিন্তু দুভাবে একটু দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখো 4 দাগ কী বলেছে? বলেছে যদি cos θ + sec θ = 2 হয়, একটা আছে cos θ + sec θ = 2, তো
তো cos থিটা আর sec থিটার মানটা যখন যোগফলটা 2 কখন হতে পারে জানো? তখন cos থিটা সমান সমান sec থিটা সমান সমান 1 হবে। কারণ কি দেখো, এছাড়া অন্য কোনো ভ্যালুতে cos থিটা প্লাস sec থিটার মানটা 2 হতে পারে না। তাহলে তারপর আমি তাহলে কি বের করব? cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা। তাহলে cos থিটা মানে 1, তাহলে 1 টু দি পাওয়ার 11 প্লাস 1 টু দি পাওয়ার 11, মানে একের পাওয়ারে যাই থাকুক না কেন একই হয়, প্লাস 1 মানে 2 আনসার। দেখো এটা একটু ডেসক্রিপটিভও আমি করে দিতে পারি এই মান বের করাটা। চলো তাহলে সেই প্রসেসটাও দেখে নিই। তাহলে cos থিটা প্লাস sec থিটা সমান সমান 2, তবে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা সমান সমান কত, এটা বের করতে হবে আমাকে। তাহলে এটা cos থিটা প্লাস sec থিটা মানে আমি বলতে পারি 1/cos থিটা সমান সমান 2। তারপর দেখো এখানে আমি যদি এটাকে লসাগু করে দিই, cos থিটা এখানে কি হবে বলো? নিচেরটাতে ভাগ, cos থিটাই হয়, আর cos থিটা কি হয়ে যায়? cos স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান 2, বা cos স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান 2 cos থিটা, বা এখান থেকে বলা যায় দেখো cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 সমান সমান 0, বা দেখো এটা cos থিটার হোল স্কোয়ার লেখা যায় মাইনাস 2 ইন্টু cos থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার সমান সমান 0। এটা দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে কি হলো? তার মানে a মাইনাস b তার হোল স্কোয়ার সমান সমান 0। এখান থেকে কি বলা যায় দেখো, এখান থেকে বলা যায় cos থিটা মাইনাস 1 সমান সমান 0, বা cos থিটা সমান সমান 1। ঠিক আছে, এখন আমাকে এটা বের করতে হবে cos টু দি পাওয়ার 11 থিটা, তো cos থিটা মানে তো 1, তাহলে 1 টু দি পাওয়ার 11 প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা। তো দেখো cos থিটা যদি 1 হয়, আমার cos আর sec মিলিয়ে আমার 2 ছিল, তাহলে cos এর মান যদি 1 হয় তাহলে sec এর মান কী হবে বলো তো? sec থিটা সমান সমান কী হবে? sec থিটা সমান সমান কী হবে বলো? 2 মাইনাস 1 সমান সমান 1 হবে। তাহলে এটাও হয়ে গেল 1 টু দি পাওয়ার 11, তাহলে কি হলো? 1 টু দি পাওয়ার 11 মানে 1ই হয়, 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন 1 প্লাস 1 মানে হয়ে গেল 2। ঠিক আছে, তাহলে 4-এর আনসারটা কিন্তু আমার হয়ে গেল 2। ঠিক আছে, দেখো নেক্সট দেখো 5 দাগ কী বলেছে? আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। তো দেখো একটা অর্ধগোলক, ঠিক আছে, এর থেকে যদি আমি একটা নিরেট বলেছে সর্ববৃহৎ নিরেট শঙ্কু, সর্ববৃহৎ, তো সর্ববৃহৎ শঙ্কুটা দেখো এরকমই হতে পারে। এই যে অর্ধগোলকটা আছে সেই অর্ধগোলকের আমার ব্যাসার্ধ বলে দিয়েছে কিন্তু আর, তার মানে এটাদের ব্যাস, তাহলে এটুকু কিন্তু আর এটুকুও আর। ঠিক আছে, এখন আমার কি বলেছে? এর আয়তন বের করতে হবে। তো এই যে শঙ্কু, শঙ্কুর আয়তনের সূত্র কি বলো? শঙ্কুর আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো 1/3 পাই মানে আমার কি হবে? পাই, আচ্ছা এখানে দেখো উত্তরটা পাই লেখা আছে, তাহলে পাইটাকে আমি পাই লিখে রাখবো। ঠিক আছে, আর স্কোয়ার, এই শঙ্কুটার ব্যাসার্ধ নিশ্চয়ই এটা, তাহলে ব্যাসার্ধ কিন্তু আর, আর উচ্চতাও কিন্তু দেখো আর, তাই না? তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানেও আমার আর, তাহলে কি হয়? 1/3 পাই আর কিউব। এটাকে দেখো এরকমও লেখা যায় পাই আর কিউব বাই 3 এত ঘন একক, কারণ আয়তন কি হয়? ঘন একক হয়, তাহলে ডি আনসার। ঠিক আছে, দেখো পরেরটা 6 দাগ। 6 দাগ কী বলেছে? বলেছে এত সংখ্যাগুলির গড় 9 হলে, তাহলে এই সংখ্যাগুলোর গড় কি বলেছে? 9। তো গড় আমরা কীভাবে করি? সব কটা যোগ করে দিয়ে পরিসংখ্যা দিয়ে ভাগ, তাহলে 6 যোগ 7 যোগ এক্স যোগ 8 যোগ 9, সরি যোগ 9 না, এটা ওয়াই যোগ 14, আর পরিসংখ্যা কত? 1 2 3 4 5 6, তাহলে বাই 6, এটা সমান বলে দিয়েছে 9, তাহলে বা 6 আর 7 13, 13 আর 8 21, 21 আর 14 যোগ করলে কত হয়? 35 হয়।
35 আর থাকলো কি প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান 6 9 54, 6টা এ পাশে গিয়ে গুণ হয়ে যাবে, বা এক্স প্লাস ওয়াই সমান সমান তাহলে কী হবে 54 মাইনাস 35, তাহলে 9 19। ঠিক আছে, তাহলে কি হলো এক্স প্লাস ওয়াই সমান সমান আমার 19, আনসারটা হয়ে গেল বি। বোঝাতে পেরেছি? দেখো নেক্সট 2-এর এক দাগটা কী বলেছে, এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। তাহলে আমার সমীকরণটা কি আছে 7x² মাইনাস 12x প্লাস 18 সমান সমান 0। তাহলে এখানে দেখো এ মানে কি, এ মানে কিন্তু 7, এটা হয়ে যাবে এ। ঠিক আছে, বি মানে কি, বি মানে যেটা এক্সের সঙ্গে গুণ থাকে মানে -12 হয়ে যাবে কিন্তু বি, আর সি মানে কিন্তু +18। ঠিক আছে, তাহলে এ সমান সমান 7, পরীক্ষা কিন্তু এইভাবে লিখো না, এটা আমি তোমাদেরকে বোঝালাম। বি সমান সমান -12 আর সি সমান সমান 18, প্লাস দিলেও হয় না দিলেও হয়। এখন বলেছে বীজদ্বয়ের সমষ্টি, তো আমরা কি জানি বীজদ্বয়ের সমষ্টি সমান সমান মাইনাস বি বাই এ সমান সমান মাইনাস বি মানে তোমার -12 বাই এ মানে আমার 7 সমান সমান মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 12/7। আর বীজদ্বয়ের গুণফল কী হবে, বীজদ্বয়ের গুণফল সমান সমান সি বাই এ, সি মানে হয়ে গেল 18/7। তাহলে আনসার কি হলো, এদের বলেছে কি এদের অনুপাত বের করতে, তো এদের অনুপাত কি হবে, তাহলে অনুপাতটা হয়ে যাবে 12/7 = 18/7। তো দুটোরই নিচে 7 বাদ থাকে কি 12:18। দেখো এই দুটোকে 6 দিয়ে কাটা যায় তাই না, তো বা এইভাবে পাতিও করতে পারো 12/18, তাহলে 6 দুগুণে 12, 3 6 18 মানে 2:3। তাহলে আনসারটা কী হয়ে যাবে 2:3। দেখো নেক্সট 2 দাগ কী বলেছে, বলেছে 1 বছরে আসল ও সুদাসলের অনুপাত এত হলে বার্ষিক সরল সুদের হার। তাহলে আসল এটা ধরি বলে লিখি। ঠিক আছে, তাহলে আসল কি আছে ধরি, আসলটা আমার 8, আর তাহলে সুদ আসল কি 9। তাহলে সুদ কত হবে বলো তো, সুদ সমান সমান কী হবে সুদ আসল মাইনাস আসল, তাহলে 1, সুদ হয়ে গেল 1। তাহলে আর আমার সময় কি দিয়েছে, সময় সমান সমান আমার 1 বছর, তাহলে এটা কিন্তু পি, এটা কিন্তু আই, আর এটা আমার টি। ঠিক আছে, তো আমার কী বলেছে সুদের হার, তাহলে আর সমান সমান কি 100 × I/PT। তাহলে 100 × I মানে আমার 1 বাই পি মানে আমার 8 × টি মানে 1, তাহলে 4 দুগুণে 8, 4 25 100, 25/2 ভাগ করলে কত হয় 12.5। ঠিক আছে, এবার সুদের হার তো পার্সেন্ট হয়, তাই 12.5%। দেখো 3 দাগটা কী বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। দুটো বৃত্ত, ঠিক আছে, দুটো বৃত্ত কি বলেছে আমার, যে বৃত্ত দুটো ছেদও করেনি বা টাচও করেনি। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে কি বলেছে যে কটা সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে। তো দেখো এই যে একটা স্পর্শক, তাই না, এইভাবে দেখো একটা স্পর্শক অঙ্কন করা যায়, আর তারপর দেখো এইভাবে একটা তির্যক স্পর্শক অঙ্কন করা যায়, আবার এইভাবে একটা তির্যক স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে টোটাল কিন্তু 4টে হবে। ঠিক আছে, তাহলে আনসার কি হবে 4। এবার এটাই যদি এরা দুজন টাচ করতো তাহলে দেখো 1টা 2টো আর কটা হতো বলো তো 3টে। ঠিক আছে, তখন কিন্তু হয়ে যেত আমার 3টে, বা যদি ছেদ করতো তাহলে দেখো কি হতো 1টা 2টো। ঠিক আছে, তখন কিন্তু হয়ে যেত আমার 2টো। তাহলে এটার কিন্তু আনসার হলো 4। দেখো 4 দাগ কী বলেছে, একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা ড্যাশটি। তাহলে আমরা কি জানি অর্ধগোলকের সমতল হয় একটা, কেমন এই যে অর্ধগোলক যেটা হয় না, অর্ধগোলক মানে কি বাটি একটা। ঠিক আছে, তো বাটির যে মুখটা যে পাশটা খোলা সেদিকটা সমতল হয়, তাহলে অর্ধগোলকের একটা সমতল একটা কিন্তু বক্রতল হয়। তাহলে যদি প্রশ্ন থাকে আমার
যে একটি নীড়ের অর্ধগোলকের সমতলের সংখ্যা কিন্তু একটা, বক্রতল হলে কিন্তু একটা, ঠিক আছে। আর যদি বলে দেয় একটি অর্ধগোলকের কটি তল, তাহলে দুটো হবে, মানে একটা সমতল একটা বক্রতল। বোঝাতে পেরেছি? ঠিক আছে, চলো নেক্সট। ও 5 দেখ কী বলেছে, tan 35 ডিগ্রি প্লাস tan 55 ডিগ্রি সমান সমান সাইন থিটা, এটা থিটা হলে থিটায় সর্বাধিক। তো দেখো 5 দাগটা কী বলেছে, বলেছে tan 35 ডিগ্রি প্লাস tan 55 ডিগ্রি সমান সমান সাইন থিটা। তো এটা প্লাসটা একটা গুণ হবে, ঠিক আছে, হলে থিটার সর্বনিম্ন ধনাত্মক মান। তাহলে আমার কি আছে, tan 35 ডিগ্রি ইন্টু tan 55 ডিগ্রি সমান সমান সাইন থিটা, ঠিক আছে। তো দেখো এই অঙ্কটার মধ্যে মানগুলো কি আছে, একটা 35 ডিগ্রি একটা 55 ডিগ্রি, যোগ করলে তো 90 ডিগ্রি হচ্ছে, তাই না? তো যদি এরকম থিটার মানগুলো মানে কোণের মানগুলো যোগ করে যদি 90 ডিগ্রি হয়, সেই অঙ্কটা অবশ্যই পুরো কোণের নিয়মে হবে, ঠিক আছে। তাহলে tan 35 ডিগ্রি মানে আমি কি লিখতে পারি, tan থিটা সমান সমান cot 90 ডিগ্রি মাইনাস থিটা, তো থিটা মানে তো 35 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু tan 55 ডিগ্রি সমান সমান সাইন থিটা। এখান থেকে আমি কি বলতে পারি, cot 90 মাইনাস 35 করলে কি হয়, 55 ডিগ্রি হয়, ইন্টু tan 55 ডিগ্রি, ঠিক আছে, সমান সমান সাইন থিটা। বা cot 55 ডিগ্রি মানে 1/tan 55 ডিগ্রি ইন্টু tan 55 ডিগ্রি সমান সমান সাইন থিটা। এটা কেটে গিয়ে দেখো কি থাকে, থাকে 1 সমান সমান সাইন থিটা। তো সাইন থিটার মান যদি 1 হয়, তাহলে থিটা মানে কি হবে, তাহলে থিটা মানে অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে আনসারটা কি হবে, থিটার সর্বনিম্ন ধনাত্মক মান 90 ডিগ্রি, ঠিক আছে। একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো ওজাইভ। তারপর দেখো 3 দাগেরগুলো, 3 দাগে কি বলেছে, সত্য বা মিথ্যা লেখো। 1 দাগ কি বলেছে, এ এত টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে বি এত টাকা দিল, বছরের শেষে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে। তো আমি দেখি কি হবে। তাহলে এ দিয়েছে 10,000 টাকা, কতদিন, পুরো 1 বছর, তাই না, 12 মাসের জন্য। আর বি দিয়েছে 20,000 টাকা, কত মাস, দেখো তো 6 মাস পর এসেছে, 6 মাস পর, তাই না, তাহলে 12 মাইনাস 6 সমান সমান 6 মাসের জন্য। তাহলে কার্যকরী মূলধনের অনুপাত কি হবে, এ দিয়েছে 10,000 ইন্টু 12, বা এর থেকেও ভালো তুমি লিখতে পারো এ ও বি এর, ঠিক আছে, এ ও বি এর কার্যকরী মূলধনের অনুপাত ইস টু বি দিয়েছে 20,000 টাকা 6 মাসের জন্য। তো দেখো ইস টু মানে তো ভাগ, আমি কি লিখতে পারি, 10,000 গুণ 12 বাই 20,000 গুণ 6, 3টে 0 3টে 0 কাটা, 0 0 কাটা, 2 দিয়ে 6, 6 6 কেটে গেল, তাহলে কি হলো 1:1 হয়ে গেল। তাহলে মূলধনের অনুপাত যদি সেম হয়, তাহলে লভ্যাংশের অনুপাতও সেম হবে। তাহলে এটা কি হবে, 3-এর 1 দাগ সত্য, ঠিক আছে। এখন দেখো 2 দাগ বলেছে, √5 প্লাস √2 এর অনুবন্ধী করণী হলো এত, √5 প্লাস √2 এর অনুবন্ধী করণ আমাকে কি বলে দিয়েছে, √5 মাইনাস √2। তো অনুবন্ধী করণী হবে কিনা আমরা কিভাবে দেখতে পারি বলো তো, দুটো করণীর যদি যোগফল আর গুণফল দুটোই যদি মূলদ সংখ্যা হয়, মূলদ সংখ্যা মানে মোটামুটি মনে রাখো রুট ছাড়া হবে, ঠিক আছে, যোগফলটাও রুট ছাড়া হবে, গুণফলটাও রুট ছাড়া হবে, তাহলে তাদেরকে পরস্পরের অনুবন্ধী করণী বলা হয়। তো আমি দেখি এই দুটোর যোগফল আর গুণফল কি হয়। তো এই দুটো যদি আমি যোগ করি কি হবে বলো তো, √5 প্লাস √2 প্লাস √5 মাইনাস √2। তাহলে দেখো যোগফলটা আমার কি আসবে বলো তো, এই দুটো তো কাটা যাচ্ছে না, 2√5, তো এর তো যোগফলের মধ্যেই রুট চলে এসেছে, তাহলে কি এটা অনুবন্ধী করণী হবে, হবে না, তাহলে এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে। দেখো 3 দাগ,
কি বলেছে, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হবে। সদৃশ ত্রিভুজের কি হয় বলো তো, কোণগুলি সমান হয়। বাহুগুলো যে সমান হবেই তার কোনো মানে নেই। সদৃশ ত্রিভুজের কোণগুলো সমান হয়, আর বাহুগুলো কিন্তু সমান হতেও পারে, নাও হতে পারে। বাহুগুলো সমান অনুপাত হয়, ঠিক আছে। বাহুগুলো কিন্তু এখানে যদি সমান অনুপাত লেখা থাকতো তাহলে এটা সত্য হতো, কিন্তু সমান কিন্তু হবে না, তাই এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে। তারপর কি বলেছে, সাইন স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 0। এটা সাইন স্কোয়ারই মনে হচ্ছে। সাইন স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 0, এটা সত্য। তারপর কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে কি বলেছে, একটা শঙ্কু, ঠিক আছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে এর কি বলেছে, উচ্চতা, এটা উচ্চতা, ঠিক আছে। ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা, এটা বলেছে একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এটা তো সত্য, কারণ এটা কিন্তু 90 ডিগ্রি হয়, তাই না। তাহলে এটা কিন্তু আসলে একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়, যার এই দুটো হলো লম্বভূমি আর এটা হলো অতিভুজ। তাহলে এটা কিন্তু সত্য হবে, 5 দাগ সত্য। 6 দাগ কি বলেছে, এই তথ্যের সংখ্যাগুরু মান 6। সংখ্যাগুরু মান মানে কি, সংখ্যাগুরু মান মানে যে সংখ্যাটা সব থেকে বেশিবার রিপিট হয়েছে। তো দেখো 2 কতবার আছে, 2 দেখো 1 2 3, তাহলে 2 আছে আমার 3 বার, 3 আছে আমার 1 2 3, তাহলে 3 আমার আছে 3 বার। তারপর 5 কতবার আছে দেখো, 1 2, তাহলে 5 আছে আমার 2 বার, আর 6 একবার আছে। তো বলেছে সংখ্যাগুরু মান 6। এর মধ্যে কি আসলে 6টা সব থেকে বেশি বার আছে? নিশ্চয়ই না, তাহলে এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানিও। অঙ্কগুলো বুঝতে পারলে কিনা জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখা হবে পরের ক্লাসে। টাটা।